সো হে গাইস, গুড ইভিনিং। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর এই দেখো, এখন আছি হচ্ছে এই আমার দুই বদমাইশ, ঠিক আছে, স্টার, শন, এদের দুজনকে নিয়ে বেরিয়েছি। আর চেষ্টা করি ওদের রেগুলার বেসিসে ওয়াক, এক্সারসাইজ এগুলোর মধ্যে রাখার। অবশ্যই তোমরাও যারা কুকুর রেখেছো, যদিও স্টার ডগ হোক না হোক, কুকুরকে ফিট রাখতে গেলে শুধু ভালো খাবারই নয়, এই এক্সারসাইজটাও তোমাদের দরকার। ওদের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশনও আসে এর মাধ্যমে। আর অবশ্যই ফিজিক্যাল ফিটনেসটা যদি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ন্যাচারালি থাকে, এর জন্য কোনো ওষুধপত্র লাগে না। আর বিশেষ করে যারা স্টার ডগ রাখো, তারা মিটিং ফিটিং করো, তাদের জন্য তো খুব নেসেসারি। তো শনকে দেখো, এই দেখো সব গল্পে কি করছে। তো শনের জন্য আমি কোনো ইন্ট্রোডাকশন ভিডিও আমি করিনি। এই দেখো স্টার, আমাদের মানে যতগুলো তোমরা বাচ্চা এই মুহূর্তে অবধি এখনও অবধি দেখেছো চ্যানেলে, সব ওর বাচ্চা ওইটা। আর দুজনেই মোল্ডিংয়ে রয়েছে, কারণ এই দেখো পুরো অ্যালার্ট হয়ে গেছে। তোমাদের সামনে ওই উল্টো দিকে ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখে অ্যাজ ইউজুয়াল বুঝেই গেছো আমার ভিডিও এমন কিছু সিক্রেট থাকে না। তো স্টারের আজকে মানে কিছু কিছু জায়গায় বাচ্চা হয়ে রয়েছে, সেই বাচ্চাগুলোর সঙ্গে তোমাকে পরিচয় করাবো। বাচ্চাগুলো দেখবো কেমন হয়েছে। আমিও কিছু বাচ্চা এখনও অবধি দেখিনি, সেগুলো আমি ফার্স্ট টাইম দেখতে যাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও লম্বা করছি না, জাস্ট ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, ব্যাস এইটুকুই। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই দেখো স্টার পিছন ঘুরে দেখছে। স্টার, স্টার, শন দেখছে না, ওখানে সবাই অ্যাকচুয়ালি ফুটবল খেলছে। তো এরা আর কি অ্যালার্ট হয়ে দেখছে। আমি এদের মানে শন তো মোটামুটি মার্চ মাসে আমার কাছে এসছে, তো কোনো সেপারেট ভিডিও আমি ওকে নিয়ে বানাইনি। স্টারকে তোমরা চেনো যারা পুরনো আমার সাবস্ক্রাইবার, চ্যানেল দেখো। আর যত বাচ্চা এখনও অবধি আমার কাছে হয়েছে, সব ওরই মিটিংয়ের বাচ্চা। তো যাদের যাদের মিটিং দরকার, যাদের যাদের ভালো ফিমেল রয়েছে, তারা মিটিংয়ের জন্য কন্ট্যাক্ট করতেই পারো। স্টার হচ্ছে থাই ইম্পোর্ট ডগের ছেলে, ও নিজস্ব মাল্টিপল লাইন আপ উইনার ডগ। আর এটা হচ্ছে শন, ও এখনও স্টার্ট হয়নি, ওকে এখনও মিটিং আমি করাইনি। ওর ফেস কাটিংটা দেখো পুরো আলাদা, পুরো চাইনিজ মার্কা দেখতে। তো অ্যাকচুয়ালি ওর বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট, আর দুজনেই ডিরেক্ট ইম্পোর্টের ছেলে। তো শনের বয়স এখন কারেন্টলি 15 মান্থস, ঠিক আছে। এক সেকেন্ড, একসঙ্গে দুটোকে হাতে নিয়ে ভিডিও করাটা খুব টাফ। তো এই যে শনের এজ হচ্ছে এখন কারেন্টলি 15 মান্থস রানিং। মে মাসে ওর 1 বছর পূরণ হয়েছে। তো ওরও কিছুদিন পর ওরও বাচ্চা তোমরা দেখতে পাবে। অবশ্যই দুটো ডগই অ্যাভেলেবেল আছে এখন কারেন্টলি স্টারের জন্য। তো তোমরা চাইলে মিটিং করাতে পারো। তো সময় নষ্ট করছি না, এদের একটা সেপারেট ভালো করে যখন একটুখানি কন্ডিশনে চলে আসবে, কারণ কন্ডিশনে এরা ছিলই, যেহেতু আবার শীতকালের মধ্যে মানে এখন শীতকালে আবার ভালো মতো লোম আসতে চলেছে। তো পুরোনো লোম যেগুলো রয়েছে এগুলো শেড করবে, এটা ন্যাচারাল। জাস্ট শনকে দেখো, শন এই দেখো। তো কী হয়েছে দেখিস, শন স্টার একসঙ্গে পোজ দাও একটু। এই দেখো দুজনকে দেখো। তো যাই হোক, যারা কোয়ালিটি, ব্লাড লাইন কোয়ালিটি এইসব নিয়ে একটু ডিল করে, তারা একটু বুঝবে এই ব্যাপারগুলো। বাকিদের কাছে তো এগুলো নর্মালি লাগবে, গোল্ডেন। তো এটা একটা ব্যাপার। তো আজকে এই স্টারের বাচ্চা, স্টার, আজকে তোমার বাচ্চাদের দেখতে যাবো, ঠিক আছে। আজকে তোমার বাচ্চাদের সবাইকে দেখাবো, বুঝতে পেরেছো? কটা বাচ্চা হয়েছে তোমার, তুমি জানো? হ্যাঁ, তুমি জানো কটা বাচ্চা হয়েছে তোমার? তো যাই হোক, ও জানে না, ও নিজেও জানে না। আর এইদিকে দেখো, শন বল পেলে আর কিছু চায় না। তো যাই হোক, ভিডিও লেন্দি করে লাভ নেই, বাচ্চার দিকে ফোকাস করা যাক। তো আমি যখন বাচ্চার কাছে যাব তখন আবার ভিডিওটা শুরু করব। তো চলো এখন এদেরকে এক্সারসাইজ একটু করিয়ে নিই, তারপর ঘরে চলে যাব। তো চলো, টাটা। এখন আছি কেষ্টপুরে, অনেকটা ভেতরে। আর যাদের বাড়িতে এসেছি, মানে যাদের আর কি ফিমেল, যাদের বাচ্চা হয়েছে আর কি, তো তাদের জন্য আমি ওয়েট করছি, কারণ বাড়িটা আমি একজ্যাক্ট চিনি না। তো এখানে কি বাচ্চা আছে না আছে এটা দিয়েই আমি শুরু করছি, তারপর তারও দেখাবো তোমাদেরকে। তো চলো, বেশিক্ষণ ওয়েট করতে হবে না, জাস্ট চলেই এসেছি আমি। তো দেখা যাক কি হয়েছে এখানে না হয়েছে, কেমন বাচ্চাগুলো দেখতে লেগেছে। তো এটা সারপ্রাইজ থাকলো, দেখা হবে। হ্যাঁ, কিন্তু দেখতে দুটোকেই সুন্দর হয়েছে। তো গাইস, এখানে দেখো দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। কোনটা ছেলেটাকে ধরো, ওটা এই দেখো মেয়েটাকে খালি বসিয়ে দিলে এক জায়গায় বসেই দেয়। ছেলেটা দুরন্ত বেশি, এক জায়গায় স্থির হয় না, যেটা ন্যাচারাল। আর এই যে বাচ্চার মা উল্টে পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। আর এইদিকে দেখো বাচ্চা,
দেখা রে। আচ্ছা, বাচ্চার বয়স আজকে অলমোস্ট 35 ডেজ প্লাস, একটু 19 হবে হয়তো। তো বাচ্চাগুলো দেখো, এটা হচ্ছে স্টারের বাচ্চা। আর দাঁড়াও, এই এই যে বাচ্চার মা জেগে গেছে। তো গাইস দেখো, এটা হচ্ছে বাচ্চার মানে এই যে বাচ্চার মা তো এখানে, কিন্তু অরিজিনালি যারা বাচ্চা পেলে বড় করেছে, কেয়ারটেকার বলতে পারো, মানে আমরা তো সব কেয়ারটেকারই। তো এই যে পুরোপুরি বাচ্চা ছোট থেকে বড় করার যেটা কৃতিত্ব তা এদের দুজনেরই। তো আচ্ছা, বাচ্চা প্রথমবার তোমাদের কেমন লাগছে? বাচ্চা মানে প্রথমবার কিরকম এক্সপিরিয়েন্সটা কিরকম? এক তো মানে ওরা কবে একটু বড় সড় হবে এটা একটা এক্সাইটমেন্ট, আর এরকম মা আদর করতে গেছে, ওদের দুজনকে নিয়ে সারাক্ষণ আমরা হ্যাপি থাকি। আচ্ছা, মেলটা কোনটা জানো? মেলটা এই যে, আচ্ছা মেলটা হচ্ছে এখানে, ফিমেলটা হচ্ছে এখানে। এই মা মাঝখানে চলে আসছে বারবার। আচ্ছা, তোকেও নেওয়া হচ্ছে ক্যামেরায়। আচ্ছা, তুমি একটু সাইডে সরো। আর ইমোশনাল অ্যাটাচমেন্টের সঙ্গে এদের এমনই হয়ে গেছে যে একটা বাচ্চাও দিচ্ছে না, ঠিক আছে? প্রত্যেকটা বাচ্চা, মানে দুটো বাচ্চাই হয়েছে যদিও, তো দুটো বাচ্চাই রেখে দিচ্ছে, মানে এরাই আলটিমেটলি ওর মায়ের সঙ্গেই থাকবে। আচ্ছা, বাচ্চা অ্যাকচুয়ালি তোমাদের কটা হয়েছিল? 7টা বাচ্চা হয়েছিল। আচ্ছা, আর 5টা তো এক্সপায়ার হয়ে গেছে। 5টা এক্সপায়ার হয়েছে। এক্সপায়ার হওয়ারও কারণ আছে, কারণ বাচ্চাগুলি এর সময়ের আগেই ডেলিভার হয়ে গেছিল, যেহেতু একটু ওয়েদার ইস্যুস ছিল। আর এই যে মাকে দেখছো, মায়ের একটু ওয়েট তখন একটু ভারী ছিল, এখন তো যদিও মানে কন্ডিশন ডাউন হয়ে গেছে আফটার ডেলিভারি অ্যাজ ইউজুয়াল যেটা হয়। কিন্তু বাচ্চাগুলো কিন্তু সত্যি খুব যত্ন করে বড় করেছে। বাচ্চাগুলো একটু শর্ট স্পেস দিয়ে। আচ্ছা, বাচ্চাগুলো কিন্তু তোমরাও দেখছো 35 ডেজের বাচ্চা হিসেবে যতটুকু ভালো হওয়া যায়, বাচ্চাগুলো ধরে দেখো। ওই যে একবার ধরে দেখো, ওই বাচ্চাটা মেল বাচ্চাটা। হ্যাঁ, বাচ্চাগুলো সত্যি খুব সুন্দরভাবে যত্ন করেছে, আর দেখে সত্যি খুব ভালো লাগে যখন এরকম করে বাচ্চা হয়। আর হ্যাঁ, কেউ বাচ্চা প্রাইসের জন্য আমাকে বলো না এই বাচ্চাগুলো, কারণ এই বাচ্চাগুলো কোনোটাই সেলের জন্য নয়। জাস্ট দেখালাম তোমাদেরকে স্টারের। আরও অনেক জায়গায় বাচ্চা হয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, এখানের পর এটা এখানেই এন্ড করছি। আরও বাচ্চা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? সো গাইজ, লাস্ট যে ক্লিপগুলো দেখলে সেটা একদিনের ছিল। তো ওই ক্লিপগুলোতে আমি বলেছিলাম যে আরও বাচ্চা হয়েছে, সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক ভেবে দেখবার পর ভাবলাম যে না, এখন আপাতত তোমাদের আরেকটা লিটারের বাচ্চা দেখাই, কারণ বাকি যে বাচ্চাগুলো হয়ে রয়েছে ওগুলো বয়সে অনেকটা ছোট। তো এখন সেটা দেখানো মনে হয় না মানে সেটা ঠিক হবে, কারণ অনেকটা একটু ছোটো, তোমরাও কিছু বুঝতে পারবে না, একই রকম লাগে বাচ্চা। তো এখন যে বাচ্চাটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের নিজস্ব ব্রিডিংয়ের, আমাদের নিজস্ব ফিমেলের চিকু। ওর আগের বার যখন 3টে বাচ্চা ছিল, মানে 2024-এ মে জুন মাস নাগাদ যখন ওর আগের বার বাচ্চা হয়েছিল, 3টে বাচ্চা ছিল, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তো তোমরা দেখতে পারো। আর সেই এবার আমরা একটাই বাচ্চা পেয়েছি ওর থেকে, তো সেই বাচ্চাটা আর কি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের বাচ্চাটা দেখাই, তারপর আমি আরও বাকি কথায় যাচ্ছি। এই যে হচ্ছে আমাদের স্টারের মেয়ে, ওর নাম দেওয়া হয়েছে মুন। আর শিট ম্যান, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই তারটা ডিস্টার্ব করছিল ভিডিও চলাকালীন, তো যাই হোক, পড়ে গেছে। অ্যাক্সিডেন্ট হতে रहता है। বাট বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা হচ্ছে আমাদের ব্রিডিংয়ের বাচ্চা, নিজস্ব ফিমেলের বাচ্চা। বাচ্চাটার হেড সাইজ দেখো, বাচ্চাটার বোনস দেখো, এটা একটাই ফিমেল বাচ্চা, দেখতেই পাচ্ছ। মুখ মাথা দেখো, সব কিছু দেখো। আর এই বাচ্চাটা কিন্তু কোট কন্ডিশন দারুণ, মানে আমি ব্রাশ করছিলাম কিছুক্ষণ আগে, আমি আরও বেটার আমি আর কি দেখলাম এই বাচ্চাটা কিন্তু কোট কন্ডিশন দারুণ হবে। মুখ মাথা দেখো বাচ্চাটার কতটা সুন্দর, কতটা প্রমিনেন্ট। আর দেখো, যারা বোঝো তাদের জন্য ব্যাপার আলাদা, আর যারা হাটে বাজারের বাচ্চা দেখে বেরো তাদের জন্য এটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না। এই বাচ্চাটা যখনই বছরখানেক পার করবে, তখন আমি চেষ্টা করব যার বাড়িতেই ও থাকুক তাদের মানে আর কি একবার বাচ্চাটাকে দেখানোর, যে বাচ্চাটা ডিফারেন্ট কী। কারণ ছোটো বয়সে কম বেশি বাচ্চা একই রকম লাগে, গোলগাল বাচ্চা। বাট একটা জিনিস আছে, বাচ্চাটা বড় হয়ে কেমন হবে সেটা কিন্তু পুরোপুরি ব্লাড লাইনের ম্যাটার করে। খাইয়ে দাইয়ে দামি খাবার খাইয়ে ইসে করে কোনো দিন বাচ্চা স্ট্রং বানানো যায় না, ওটা ব্লাড লাইনেই দরকার। আর এই দেখো বাচ্চাকে কেমন লাগছে তোমরা বলো। তো এটা আমি বলে দিই, ও কিন্তু মানে বোথ সাইড মানে ইম্পোর্ট লাইন ক্যারি করছে। যেমন স্টার, আমি বলেছি এর আগের ক্লিপিংসেও যে স্টার ডিরেক্ট থাই ইম্পোর্টের বাচ্চা। এই দাঁড়াও, এদিকে তাকাও বাচ্চা। আর
ওর মা মানে চিকু ব্রাজিল ইম্পোর্ট ডগের বাচ্চা। তো অন পেপার সেইটা তোমাদের মানে তোমরা পেয়ে যাবে যারা বাচ্চাটা নেবে। আর আমি বলে রাখি বাচ্চাটা নতুন বাড়ির খোঁজে রয়েছে। তো তোমরা যারা আর কি ভালো বাচ্চা, ঠিক আছে, ভালো মানে ভালো, যাদের বাজেট স্ট্রং, ঠিক আছে, ভালো কোয়ালিটি বাচ্চা বা ব্লাড লাইনওয়ালা বাচ্চা নিতে চাইছো তারাই যোগাযোগ করো। আননেসেসারি আমি কারোর সঙ্গে মানে এই কোয়ালিটি সেই কোয়ালিটি ডিফাইন করতে চাই না। কোয়ালিটি যারা যে নেবে তারা পরবর্তীকালে নিজেই বুঝতে পারবে হ্যাঁ দাদা কী দিয়েছো। আর আমি এটা কেন জোর দিয়ে বলতে পারছি, যেহেতু এটা আমার ব্রিডিংয়ের বাচ্চা, প্লাস এর আগের বছর চিকুর লিটার হয়েছিল, 3টে বাচ্চা আমরা পেয়েছিলাম। সেই তিনটে বাচ্চাই মানে আউটস্ট্যান্ডিং। আমার কাছে কিছু ছবি রয়েছে, আমি ভিডিওর মধ্যে অ্যাড করব, তোমরাই দেখো যে বাচ্চাগুলোর কোয়ালিটি কী দাঁড়িয়েছে। আর ইভেন আমি এই বাচ্চাটাকেও দেখে বুঝতে পারছি এই বাচ্চাটার লোমের কন্ডিশন দারুণ, ঠিক আছে। এটা মানে এই কোয়ালিটি আমার হিসেবে এই কোয়ালিটি মানে দারুণ দাঁড়াবে ভবিষ্যতে। যারা শো পারপাসেও খুঁজতে চাইছো তাদের জন্য দারুণ অপরচুনিটি, ঠিক আছে। সো গাইজ বাচ্চা যেটা বললাম তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। আর যারা যারা চাও তারা এসে সামনাসামনিও দেখতে পারো। ও নতুন বাড়ির জন্য অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই যাদের স্ট্রং বাজেট তারাই একমাত্র কন্ট্যাক্ট করো, আননেসেসারি কেউ ফোন করো না, ঠিক আছে। আর বলে রাখি বাচ্চাটার এজ আজকে অলমোস্ট 40 ডেজ পার করেছে। 21 জুলাই হিসাবে যদি দেখি তো 40 ডেজ ক্রস করে গেছে। আর ওর ফার্স্ট ভ্যাকসিনটা, ইনিশিয়াল ভ্যাকসিনটা আমি করে দেবো, সেটার পরই বাচ্চা নতুন হোমে যাওয়ার জন্য রেডি হবে। মোটামুটি আরও সপ্তাহ 2 আমাদের কাছে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এসিতে আমরা নিয়ে যাবো ঠিকই, ভিডিও করবার জন্য আমরা বার করেছিলাম। আর বাবা মাকে তোমরা সামনাসামনি দেখতে পাবে। আর ওর যে আগের বারের ভাই বোন তাদের ক্লিপিংস আমি অলরেডি হয়তো অ্যাড করে দিয়েছি বা করে দেবো, সেটা দেখে তোমরা কিছুটা ওর কোয়ালিটি আইডিয়া করতে পারো যে ও ভবিষ্যতে কী হতে চলেছে। আমি বলতে পারি তার থেকেও আগের বারের বাচ্চার থেকেও এবারের বাচ্চা আরও বেটার হয়েছে, ঠিক আছে। এই দেখো বাচ্চা। তো বাচ্চা টাটা করে দাও সবাইকে, আর বলো যারা যারা আমায় নিতে চাও তারা ইমিডিয়েট যোগাযোগ করো। ফোন নাম্বার, ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু ডেসক্রিপশন বক্সে ভিডিওর ওপরে দেওয়া থাকবে। সবাই তাড়াতাড়ি কল করো, তাড়াতাড়ি আমাকে বুক করো, তাড়াতাড়ি আমায় নিয়ে যাও, ঠিক আছে। টাটা। সো গাইজ বাচ্চা তো তোমরা দেখেই নিয়েছো, সব কটা বাচ্চা যা আছে দেখালাম। তো বাচ্চা যারা যারা নিতে ইন্টারেস্টেড, মানে এই বাচ্চাটা আগের যে ক্লিপিংসে বাচ্চাগুলো ছিল মেল ফিমেল ওগুলো ফর সেল নয়। এই বাচ্চাটা নতুন হোমের জন্য, স্ট্রিক্টলি শো হোমের জন্য অ্যাভেলেবেল আছে। যারা ভালো কোয়ালিটির বাচ্চা খুঁজছো তারা অবশ্যই দেখতে পারো। আর এই দেখো বাচ্চার মা পেছন দিক দিয়ে বল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, বাচ্চার বল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই বাচ্চার মা চিকু, চিকু এদিকে। এই দেখো চিকু, এই দেখো এক ফ্রেমে কিন্তু বাবাকেও দেখিয়েছি ভিডিও শুরুতে, ভিডিও শেষে মাকেও দেখিয়ে দিচ্ছি। এই যে ও ব্রাজিল ইম্পোর্ট ডগের মেয়ে, বাবা ব্রাজিল ইম্পোর্ট, টপ লাইন এই বাচ্চাটার মধ্যে রয়েছে। তো অবশ্যই যারা যারা নিতে চাও ইমিডিয়েট কল করো, মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, যা ইচ্ছা করো। আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের কাছেও যদি গোল্ডেন রিট্রিভার ফিমেল থাকে যারা ভালো ডগ খুঁজছো মেটিং করানোর জন্য, তো অবশ্যই একই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। তো ভালো ফিমেল হলে অবশ্যই মিটিং দেওয়া হবে। তো চলো আজকের মতো টাটা। আরও বাচ্চার ভিডিও, আরও ডগস রিলেটেড ভিডিও, বার্ডস রিলেটেড ভিডিও আসতে চলেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।